আইন ও বিধির মধ্যে থেকে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন ও দেশের প্রতিটি বিভাগে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ করার বিষয়ে সব রাজনৈতিক দল একমত পোষণ করেছেন। তবে এই ক্ষমতা প্রয়োগে ক্ষতিগ্রস্ত পরিবারের মতামত নেয়ার কথা বলেছে জামাত ও এনসিপি। আর প্রতিটি বিভাগে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ করার বিষয়ে প্রধান বিচারপতির সম্মতি নেয়ার শর্ত দিয়েছে বিএনপি। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনায় রাজনৈতিক দলগুলো নিজ নিজ অবস্থান থেকে এসব তুলে ধরে। ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদন। বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ ও দণ্ড মার্জনায় রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিষয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে দিনব্যাপী আলোচনা হয় রাজনৈতিক দলগুলোর। বিকেলে আলোচনার অগ্রগতি নিয়ে গণমাধ্যমে কথা বলেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। বলেন, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ ও রাষ্ট্রপতির ক্ষমার বিষয়ে একমত হয়েছে সব দল। তবে ক্ষমা প্রদর্শনের জন্য অ্যাটর্নি জেনারেলকে প্রধান করে 6 সদস্যের বোর্ডের প্রস্তাবে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। রাষ্ট্রপতি শুধুমাত্র এই উদ্দেশ্যে প্রণীত আইন ও বিধি অনুসরণ করেই ক্ষমতা প্রদর্শনের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। এক্ষেত্রে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রদর্শনের জন্য প্রেরণের পূর্বে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা তার বৈধ উত্তরাধিকারের মতামত গ্রহণ নিশ্চিত করতে হবে। স্থায়ী আসন থাকবে, তবে রাজধানীর বাইরে প্রতিটি বিভাগে প্রধান বিচারপতি কর্তৃক নির্ধারিত হাইকোর্ট বিভাগের একাধিক স্থায়ী বেঞ্চ থাকবে। আলোচনায় নিজ নিজ অবস্থান তুলে ধরেছে বিএনপি, জামায়াত, এনসিপি, গণসংহতি আন্দোলন সহ অন্যান্য রাজনৈতিক দল। রাজধানীর বাইরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ করার বিষয়ে প্রধান বিচারপতির সম্মতির শর্ত দিয়েছে বিএনপি। আমরা নীতিগতভাবে একমত হয়েছি যে রাষ্ট্রপতির এই ক্ষমা প্রদর্শনের বিষয়টি আইন দ্বারা নিয়ন্ত্রিত হবে। পার্মানেন্ট বেঞ্চ করতে হয় হাইকোর্ট ডিভিশনের সংবিধানে পরিবর্তন এনে, সেই ক্ষেত্রে আমাদেরকে সুপ্রিম কোর্টের একটা আলোচনা সাপেক্ষে করা উচিত। বিকজ আমরা চাই বিচার জনগণের দোরগোড়ায় পৌঁছুক। রাষ্ট্রপতির ক্ষমার বিষয়ে জামায়াত ও এনসিপি বলছে, অতীতে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন আইনের অপব্যবহার হয়েছে। ভুক্তভোগীর পরিবারের সম্মতি নিয়ে আইনের মধ্য থেকে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের প্রস্তাব দিয়েছেন তারা। ব্যক্তিগতভাবে কোনো অপরাধের এগেইনস্টে যদি কোনো শাস্তি হয়, যেমন কারো পিতাকে কেউ হত্যা করল, এই হত্যাকাণ্ডের বিচার হয়েছে তার ফাঁসি। এই ফাঁসিটা ইচ্ছা করলে কমিটি এবং রাষ্ট্রপতি এককভাবে ক্ষমা করতে পারবে না। সেখানে আমরা বলেছি যারা ক্ষতিগ্রস্ত পরিবার তাদের এখানে কনসেন্ট লাগবে। বাংলাদেশের প্রত্যেকটা বিভাগীয় শহরে একটি করে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপন করা হবে। আমরা এই প্রস্তাবের সঙ্গে একমত হয়েছি। সংলাপে অংশ নেয়া অন্য দলগুলো বলছে, রাষ্ট্রের ন্যায় বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের গুরুতর বিষয়ে সুনির্দিষ্ট আইন থাকা জরুরি। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা।